ভাই বোনেরা, আজকের ভিডিওটা একটু আলাদা। একটা প্রশ্ন মাথায় ঘুরছে অনেকেরই, কি হবে যদি আমি সত্যি সত্যি 1000টা পুশ আপ একটানা দিতে পারি? হ্যাঁ, ঠিক শুনেছেন, 1000, একবারে, বিরতি ছাড়া, কোনো চিটিং ছাড়া, ফুল রেঞ্জ অফ মোশন। আজকে আমরা এই অসম্ভবকে সম্ভব ভেবে দেখব। শরীরে কি পরিবর্তন হবে, মনের ওপর কি প্রভাব পড়বে, আর সবচেয়ে বড় কথা, এটা কি আদৌ সম্ভব? চলো ডুবে যাই। শুধু বলে রাখি, বিশ্বে এখনো পর্যন্ত যারা 1000 পুশ আপ একটানা করতে পেরেছে তাদের সংখ্যা খুবই কম। জাপানের একজন লোক 1057টা করেছিলেন 1980-র দশকে। আর আধুনিক ক্যালিস্থেনিক্স ওয়ার্ল্ডে 500-600 পার করাও অনেকের কাছে স্বপ্ন। তাহলে 1000টা মানে কি লেভেল? চলো ধাপে ধাপে দেখি। সেকশন 1। প্রথমেই আসি শরীরের কথায়। 1. চেস্ট, পেক্টোরাল মাসেল। বিস্ফোরক বড় হবে। 1000 পুশ আপ মানে প্রায় 700 থেকে 900 কেজি টোটাল ভলিউম, বডি ওয়েট ইন্টু র্যাপ। এটা একটা মোটামুটি ভারী বেঞ্চ প্রেস সেশনের চেয়েই বেশি। তাই আপনার চেস্ট দেখতে হবে যেন 2টা ইট বসানো আছে। 2. ট্রাইসেপস, ঘোড়ার মতো ঘন হবে। পুশ আপে ট্রাইসেপস সবচেয়ে বেশি কাজ করে যখন আপনি লক আউট করেন। 1000 রেপ ট্রাইসেপসের এন্ডিওরেন্স, সাইজ দুটোই পাগল হয়ে যাবে। 3. শোল্ডার বা ডেল্ট, গোলাকার শক্তিশালী সামনের ডেল্ট সবচেয়ে বেশি বড় হবে। পিছনের ডেল্টও কিছুটা কাজ করবে স্টেবিলাইজ করতে। 4. কোর বা অ্যাবস অবলিক, পাথরের মতো। 1000 পুশ আপ করতে গেলে কোরকে ঘন্টার পর ঘন্টা টেনশনে রাখতে হবে। প্ল্যাঙ্ক ধরে রাখার চেয়েও কঠিন। ফলে সিক্স প্যাক তো বটেই, গভীর কোর স্ট্রেংথও আসবে। 5. হাতের কবজি ও কুনোই, হয় শক্ত হবে নয়তো ভেঙে পড়বে। এখানেই সবচেয়ে বড় রিস্ক। অনেকেই 300-400 পর কবজিতে ব্যথা পায়। 1000-এ গেলে কবজির লিগামেন্ট, কার্টিলেজ সব কিছু টেস্ট হবে। সেকশন 2। মানসিক পরিবর্তন। এবার আসল মজার জায়গা, মনের ওপর প্রভাব। 1. আত্মবিশ্বাস লেভেল 1000%। যে মানুষটা 1000 পুশ আপ করতে পারে সে জীবনের অন্য কোনো চ্যালেঞ্জ দেখে আর ভয় পায় না। আমি তো 1000 পার করেছি, এটা কি আর এমন কঠিন? মানসিক শক্তি অসম্ভব বাড়বে। 300-400 পর মাথায় শয়তান আসে, থাম, আর কেন? সেই শয়তানকে হারিয়ে 1000 পর্যন্ত যাওয়া মানে আপনি নিজের মনের ওপর রাজত্ব করতে শিখেছেন। 3. ডিসিপ্লিনের নতুন লেভেল। যে মানুষ এটা করে সে আর কখনো বলবে না আজ মুড নেই। 4. অন্যদের থেকে আলাদা হয়ে যাবেন। জিমে গেলে লোকে বলবে, ভাই তুমি কি সত্যি 1000 পার করো? আপনি শুধু হাসবেন, কারণ আপনি জানেন এটা কতটা কষ্টের। কিন্তু ভাইয়েরা, সত্যি কথা বলি, 99.99% মানুষের পক্ষে 1000 একটানা সম্ভব না। শরীর ভেঙে যাবে। 2. ওভার ইউজ ইঞ্জুরি, কবজি, কনুই, শোল্ডার রোটেটর কাফ সব ভয়ানক ঝুঁকিতে। 3. র‍্যাবডোমায়োলাইসিস হওয়ার সম্ভাবনা, মাংসপেশি ভেঙে কিডনিতে সমস্যা। 4. হার্টের উপর অতিরিক্ত চাপ, বিশেষ করে যদি আপনার কার্ডিও বেস না থাকে। তাই বাস্তবে কি করা উচিত? 100, 200, 300, 500 এভাবে ধাপে ধাপে যান, অথবা জিটিজি, গ্রিজ দ্য গ্রুভ মেথডে। দিনে 5-10 সেট করে মোট 200-300 করে অভ্যাস করুন। 1000 একটানা করার দরকার নেই, টোটাল ভলিউমই মূল কথা। সেকশন 4। কিভাবে শুরু করবেন 9-11? যদি আজ থেকে শুরু করতে চান তাহলে এই পথ: সপ্তাহ 1-4, দিনে সর্বোচ্চ যতটা পারেন 5 সেট, যেমন 22, 18, 15, 12, 10। সপ্তাহ 5 থেকে 8, সেট বাড়ান, রেস্ট কমান। মাস 3-6, চেষ্টা 100-200 এক সেটে আনার। মাস 12+, 300-500 লক্ষ্য, আর প্রতি সপ্তাহে 1-2 দিন কমপ্লিট রেস্ট দিন। কবজির মোবিলিটি, ফোম রোলিং, স্ট্রেচিং ভুলবেন না। ভাই বোনেরা, 1000 পুশ আপ একটা সংখ্যা মাত্র। আসল জিনিসটা হলো আপনি নিজেকে কতদূর ঠেলে দিতে পারেন। আমি চাই না আপনি আহত হন, আমি চাই আপনি নিজের লিমিট ভাঙেন, ধীরে ধীরে, বুদ্ধিমানের মতো। যদি আজ থেকে শুরু করতে চান কমেন্টে লিখে দিন, আমি শুরু করছি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। পরের ভিডিওতে দেখা হবে হয়তো 500 পুশ আপ চ্যালেঞ্জ নিয়ে। ধন্যবাদ, টেক কেয়ার, আর পুশ করতে থাকো।